সম্মানিত দর্শক বৃন্দ, না জানতা লোক আমরা আজকে যে কুরবানির পশু নিয়ে হাজির হয়েছি, এটা হচ্ছে আমাদের পরিবারের পক্ষ থেকে আমাদের কুরবানির পশু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন, আমরা এটা জবাই করতে পেরেছি। এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিম অবশ্যই হোক আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলেই সংক্ষিপ্ত দরুদ পেশ করছি। আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শকবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রথম মানব হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিলের কুরবানি করাকে কেন্দ্র করে এখান থেকে প্রথম রেওয়াজ ছিল। তবে কুরবানির একটু পদ্ধতি ছিল একটু ভিন্ন। সেটা হচ্ছে এই যে আগের দিনে কুরবানির পশুকে রেখে আসা হতো পাহাড়ের উপরে, যার কুরবানি কবুল হতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে তার কুরবানি জ্বলে যেত। কিন্তু হাবিল এবং কাবিল যখন কুরবানির পশু রাখলো, তাদের দুজনের কুরবানির পশুর ভিতরে হাবিলের কুরবানির পশুটা জ্বলে গেল এবং কাবিলের পশু জ্বলল না, কাবিলের কুরবানির বস্তু জ্বলল না। তখন অর্থাৎ আমরা এথেকে বুঝতে পারলাম, আগে বুঝতেই পারা যেত কার কুরবানি কবুল হলো আর কার কুরবানি কবুল হলো না। এদিকে এক পর্যায়ে যখন দেখলো হাবিলের কুরবানি কবুল হলো, তার কুরবানি জ্বলে গেল, কাবিল তখন হিংসার বশবর্তী হয়ে এক পর্যায়ে হাবিলকে হত্যা করলো এবং সে হত্যা করার পরে তাকে কি করবে সে বুঝতে পারতেছে না। এমত অবস্থায় দুইটি কাক এসে তার সামনেই ঝগড়া করলো এবং মারামারি করে একটা কাক মারা গেল। তখন অপর কাকটি কি করলো, ওই অপর কাকটি পা দিয়ে মাটি হাঁচড়ে দিয়ে একটু মাটি খুঁড়ে দিয়ে ওই আরেকটি কাককে সে মাটিতে পুঁতে দিল। তখন কাবিল বুঝলো যে না, আমাকেও একই কাজ করতে হবে। তখন সে কি করলো, তার ভাই হাবিলকেও এভাবে মাটিতে রেখে দিল। আমরা থেকে একটা জিনিস বুঝতে পারি যে আমরা যখন মারা যাব তখন